বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর শ্যামলী পার্ক মাঠে গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় কামরুজ্জামান জুয়েল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপোষহীন সংগ্রাম করেছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যুবদলের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা আগামীতেও অব্যাহত থাকবে। শীত বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিতে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকে বাংলার অভিসাংবাদিক নেত্রী আমি নাসির আহমেদ, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ। আজকে এই শীতবস্ত্র অনুষ্ঠানে আজকে যিনি গরিবদের এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের কৃতি সন্তান, আমার প্রাণপ্রিয় ছোট ভাই জনাব কামরুজ্জামান জুয়েল। আজকে যে মহতী উদ্যোগ নিয়েছেন, আমি মোহাম্মদপুর থানার বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত সাধুবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই সকল, আজকে শুধু না, উনি বিগত কয়েক বছর যাবতই এই দুস্থ এবং গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। আমি মোহাম্মদপুর থানার বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা খুনি হাসিনা 17 বছর দিলে দিলে বিশ্বাস করে দিয়েছে, আমি তার সারা বাংলাদেশের মানুষের কাছে আবেদন জানাবো, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল আজকে যে উদ্যোগ নিয়েছেন এবং গরিব এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে, আমরা যাব ওনার মাধ্যমে আগামীতেও সকল গরিবদের মাঝে এই ধরনের কর্মসূচি পালন অব্যাহত থাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোড়ক, তারেক রহমান জিন্দাবাদ, কামরুজ্জামান জুয়েল জিন্দাবাদ। এই যুদ্ধকে এবং ব্যক্তিগত অর্থায়নে শীতার্থ ও অসহায় মানুষদের জন্য এক বৃহৎ শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে এখন বক্তব্য প্রদান করবেন কামরুজ্জামান জুয়েল। কামরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক। আপনারা অবগত আছেন, আন্তর্জাতিক মহল আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং গণমানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, জীবন মৃত্যুর সন্ধানে আছেন। ওনার আশু মুক্তি কামনায়, সুস্থতা কামনায় এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় আজকে আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব, যার বিনিময়ে আমরা মহান আলমের কাছে আমরা প্রত্যাশা করি, কামনা করি, প্রার্থনা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন।
শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করেন এবং দেশ জাতির খেদমত করার তৌফিক দান করেন। আমি কামরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আমরা জানেন দেশবাসী সকলেই আন্তর্জাতিক মহল অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা দীর্ঘ রোগে আক্রান্ত বসেন না কালারটা দাও আপনি পরের লাইনে দেন টোকেন নেবেন দিবেন নাসির ভাই পরের লাইনে যান টোকেন নেবেন দিবেন আমাদের ছোট ভাই স্বাগত একটা নিবেন ভাই টোকেনটা দিয়ে গেলেন এখানে আছে টোকেন না কেউ আছে সবাই পাইছে ছিল না তারে আমরা দিই হ্যাঁ সবাই পাইছেন তো ঠিক আছে যাইতে পারেন পাইছে ঠিক আছে তো হয়েছে তো